আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে ডিয়ার গুদাম পার্কে আসছি, ইন্ডিয়ার নিউ দিল্লিতে। এই যে আমাদের বড় ভাই, সামনে দুইজন, হাসান ভাই আর হচ্ছে জহির ভাই। আমাদের এই পার্কটা প্রচণ্ড বড় এবং খুবই সুন্দর। আমরা ঘুরতে আসছি আজকে, আর হচ্ছে জগিং করার জন্য আসছি। দেখতে খুবই সুন্দর। তো চলুন আপনাদেরকে আজকে পুরো পার্কটা আমি ঘুরে ঘুরে দেখাবো। এই হচ্ছে পার্কটা বিশাল বড়, সব ধরনের মানুষ এই জায়গায় আসে। পার্কটা সকালে খোলা থাকে 8টা পর্যন্ত, তারপর ক্লোজ হয়। আবার হচ্ছে বিকেল 4টার দিকে ওপেন হয়, একদম সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। ওই হচ্ছে একটা, ওই উপরে যেটা দেখতেছেন ওটার ভিতরে হচ্ছে গান বাজনা হয়, ঠিক আছে। ওই জায়গায় হচ্ছে হিপ হপ মানুষ আসে। আর এই দিকের পুরোটার মধ্যে মানুষ জগিং করার জন্য আসে। ওই সামনে দূরে একটু দেখতে পারতেছেন যে ব্যায়াম করার পুরো একটা সিরিয়াল, প্রচণ্ড লোক ওর মধ্যে ব্যায়াম করতেছে। আর হচ্ছে এই সামনে একটা বিশাল একটা লেক আছে। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার পাখি। আপনি এটার মধ্যে আসলে দেখতে পারবেন যে সবই উন্মুক্ত এবং খুব সুন্দরভাবে তারা এই এরিয়া দিয়ে আছে। এবং পার্কটা খুবই সুন্দর, পাখির কিচিরমিচির শব্দ আপনি শুনতে পারবেন এই জায়গায় আসলে। এবং এরিয়াটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর পরিমাণে, দেখলেই আপনার মনটা জুড়িয়ে যাবে। এদিকে হচ্ছে হিউজ অফ পিপল, দে আর স্লিপিং অ্যান্ড সিটিং বিসাইড দ্য পার্ক। অ্যান্ড আপনার আসার পর খুবই ভালো লাগবে। এই পার্কটা পুরোটাই হচ্ছে, আপনাকে আমি লেকটা একটু দেখাই তাহলে ভালো বুঝতে পারবেন। এই লেকটা হচ্ছে বিশাল বড় একটা দিঘির মতো লেক। এটার মধ্যে আপনি প্রচুর পরিমাণে হচ্ছে দেখতে পারবেন, পাখি দেখতে পারবেন, হাঁস, ডাক, তারপর টিয়া পাখি। এই পার্কটার মধ্যে প্রচুর পরিমাণে টিয়া পাখির শব্দ পাওয়া যাবে। এবং হচ্ছে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে ডাক। এই দেখেন একটা পাখি আপনাদেরকে আমি দেখাচ্ছি, পাখিটা খুবই সুন্দর। এবং এটা জগিং করার জন্য উপযুক্ত একটা এরিয়া। আপনি এটার মধ্যে প্রচুর লোক জগিং করার জন্য আসে এবং হচ্ছে আপনার দেখলেও খুব ভাল লাগবে, ঠিক আছে। এই যে এইদিকে নিচে একটা দেওয়া আছে, এটার মধ্যে পাখি এসে বসে, ঠিক আছে। দেখতে খুবই ভালো সুন্দর এবং আপনি খুবই বিনোদন পাবেন এই পার্কটার মধ্যে যখন আসবেন। এই যে দেখেন কিছু অতিথি পাখি আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই যে এদিকে দুইটা বসে আছে, আর ওই ভিতর দিকে আরেকটা। সো বিউটিফুল পার্ক। যে এই দিক থেকে আপনাদেরকে আমি একটু ভিডিও করে দেখাই। পার্কটা ভীষণ পরিমাণে সুন্দর এবং এটা দেখতে খুবই আকর্ষণীয়। এটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত, আছে আপনার মোহাম্মদপুর, নিউ দিল্লি মোহাম্মদপুর এই এরিয়ার ভিতরে এই পার্কটা। আপনি আসতে চাইলে এটার মধ্যে আসার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না, আপনি জাস্ট শুধু ভিতরে চলে আসলেই হলো। এটা মূলত হচ্ছে জগিং করার জন্য, এক্সারসাইজ করে জিমের জন্য সব ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে এই এরিয়াটার মধ্যে। আপনি সব ধরনের জিম করতে পারবেন। এবং ওই দেখেন বিভিন্ন ধরনের পাখি বসে বসে আছে। আসলে পার্কটা অসম্ভব সুন্দর। আপনারা যখন আসবেন নিজের চোখে দেখবেন তখন আসলে আমার কথাটা বিলিভ হবে। এর আগে আপনি দেখেই বুঝতে পারতেছেন যে পার্কটা আসলে কত সুন্দর। বিশাল বড় পার্ক, আপনাদেরকে আমি একটা রাউন্ড করে নিয়ে আসতেছি
ঠিক আছে। তো আরেকটা পাশ থেকে আমি কিছুক্ষণ পর ভিডিও শুরু করব, আপনাদের দেখার আমন্ত্রণ রইল। ঠিক আছে। এই সামনে একটা ছোট ছেলে সাইকেল নিয়ে আসতেছে। পার্কটা আসলে প্রচণ্ড পরিমাণে সুন্দর, আপনার কোনো ধরনের প্রবলেম বোধ করবেন না। ঠিক আছে। তো আপনারা দেখতেই পারতেছেন বিশাল বড় পার্ক। আমি পার্কের একটা পাশও এখনও শেষ করতে পারি নাই। এটার চারপাশ অনেক বড়। এটা বাংলাদেশের রমনা পার্কের থেকে অনেক বড় আকারে এবং প্রচুর পরিমাণে সুন্দর। এই জায়গায় আসলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, বিরক্ত করবে না এবং খুবই মজা পাবেন। এন্টারটেনমেন্টের জন্য এটা একটা বেস্ট জায়গা। ওই যে দেখেন এইদিকে আরও একটা পাখি। ঠিক আছে, এগুলি সব অতিথি পাখিগুলো এই জায়গায় আছে। প্রচুর পরিমাণে সৌন্দর্যের সাথে আপনি দেখতে পারবেন এবং রিয়েলাইজ করতে পারবেন। ঠিক আছে। তো আমি আজকের মতো এখানেই এই জিনিসটা শেষ করতে চাচ্ছি। ওকে, নেক্সট টাইম সি ইউ অ্যাগেন। ওই সামনে এটার মধ্যে কিছু বাঁদরও আছে, বানররা অনেক খেলা করতেছে। এই জায়গার বানররাও খুবই ভদ্র। আসলে পরিবেশ যখন একটা ভদ্রতার সৃষ্টি করে তখন সব কিছুই ভদ্র হয়ে যায়। এই যে দেখেন, এই পার্কের মধ্যে উন্মুক্ত বানর আছে যারা কোনো ধরনের প্রবলেম করে না। ঠিক আছে, খেলাধুলা করতেছে প্রচুর পরিমাণে। ওকে, ভালো থাকবেন, বাই।